দেখো তীর্থঙ্কর, তুমি আমার অনেক দিনের বন্ধু, অনেক পুরনো বন্ধু। তোমাকে আমি অবিশ্বাস করতে পারি না। তোমার ভাইপো বাবান, ওই বাবানের সম্বন্ধে তো আমি অনেক কিছু শুনলাম। আঙ্কেল, ছোট মুখে একটা বড় কথা বলছি। দেখুন, আপনি কার থেকে কি শুনেছেন সেটা সত্যি আমি জানি না, তবে আপনাকে কি বিপস আমার নামে কিছু বলেছে? মানে আপনি যদি বিপসের কাছ থেকে আমার সম্বন্ধে কোনো খারাপ কথা শুনতেন তাহলে না হয় আমি মানতাম। বিপসের আমি কিন্তু খুব ভালো বন্ধু। না আসলে আমি খুব কনফিউজ হয়ে গেছি। আমার এর ভবিষ্যৎ নিয়ে আমি খুব ভয় পাচ্ছি। এক মিনিট। আচ্ছা বাবা, আঙ্কেলের সাথে তোমার একটা বিজনেস ডিল হচ্ছে সেটা তো আমি জানি, কিন্তু এটা কি সত্যি যে বিপাশার সাথে আমার বিয়েটা হচ্ছে শুধুমাত্র সম্পত্তির জন্য? আর এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এই বিয়েটা আমি করব না। আকাশ, এসব তুমি কি বলছো? তুমি তোমার বাবাকে এতটা নীচ ভাবো, এতটা লোভী ভাবো তোমার বাবাকে? বাবা বাবা, ওনাকে ফোন করে তোমার নামে কেউ একজন মিথ্যে কথা কেন বলবে? হিংসে হিংসে আকাশ, এ নিশ্চয়ই আমার কোনো ব্যবসায়িক শত্রুর কাজ। যে চায় না তোমার সাথে বিপাশার বিয়ে হোক, যে চায় না আমার ছেলে সুখী হোক, আর তার সুখ দেখে আমি একটু নিশ্চিন্ত হই, এটা তাদের কাজ। লাগানি ফাগানি তাড়াই করেছে। এক মিনিট বাবা। তার মানে আলো ওর কাজ শুরু করে দিয়েছে। বাহ, গুড জব আলো, ভেরি গুড। আচ্ছা আঙ্কেল, আপনাকে ফোনটা ঠিক কি করেছিল? বললাম তো চিনি না, কোনো আননোন নাম্বার থেকে কলটা এসেছিল। প্রাইভেট নাম্বার শো করছিল, তাই নাম্বারটাও দেখতে পাইনি। তবে গলাটা শুনে মনে হলো কোনো মহিলার গলা। বিপাশা ফোন করেছে। হ্যাঁ 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 ডার্লিং। ও হ্যাঁ, আমার হয়ে গেছে, আমি আসছি। তুমি ডায়মন্ড শপটার সামনে ওয়েট করো, আমি 15 মিনিটের মধ্যে আসছি। ওকে তীর্থঙ্কর, আমাকে বেরোতে হবে ভাই। ওকে ওকে ওকে। হ্যাঁ, কি আঙ্কেল, আপনি চাটা অন্তত খেয়ে যান। আজকাল হবে না, আমার মেয়ে ওয়েট করছে। ওকে বাই বাই বাই। কে কে করেছে এটা? শুনলেন না যেটুকুনি? উনি বললেন যে একজন মহিলা ওনাকে ফোন করেছিল। আর আমার ধারণা এই কাজটা ছায়ার। ধারণা কেন বলছি, আমি শিওর যেটা ছায়া করেছে। না 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 না, আমি 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 কাউকে কাউকে ফোন করিনি। আমি ফোন করতেই পারি না। ও পালি দিদি, বড়দি ভাই বলো না, বলো না। আমি তো তোমাদের সাথে ছিলাম, তাই না? আমি কখন ফোন করবো বলো না, তোমরা বলো। হ্যাঁ তো ছায়া তো আমাদের সঙ্গে ছিল। না না, এই কাজটা ছায়া করতে পারে না। ওরে বাবা গো, এটা ভূতের কাজ নয় তো? জয় বাবাজি, জয় বাবাজি। বাবা, আঙ্কেল তো নাম্বারটাই বলতে পারলেন না। নাম্বারটা যদি বলতে পারতেন তাহলে লোকেশনটা ট্রেস করা যেত।
ফোনটা এসেছিল একটা প্রাইভেট নাম্বার থেকে, তাই লোকেশন ট্রেস করাটা এত ইজি হবে না, মুশকিল আছে। কে কে করছে এই কাজ? আলু নাকি এসেছিল, ওই আকাশের ঘরের ভেতরে ওর ছবি রেখে গেছে, আর ওর গয়নাগুলো নাকি পালিয়ে আলমারি থেকে নিয়ে গেছে। এই পুষ্পা ভাই, কে কে এই কাজগুলো করছে? আর আমার মাথায় হঠাৎ করে আলোর নামটা এলো কেন? কেন? আপনার বলা ওষুধ খেয়ে তো বাবানের অবস্থা পুরো ঢিলে হয়ে গেছে। বাবুদা, ফোনটা স্পিকারে দাও। দাঁড়ান, বলছি ফোনটা স্পিকারে দিচ্ছি, বাসন্তী একটু কথা বলবে আপনার সাথে। হ্যাঁ, হ্যালো আলো বৌদি, বলছি ওই শয়তান বাবানের তো পেট ছেড়েছে গো। ওই বাথরুমে খালি যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, হাতের জলই শুকাচ্ছে না। বলছি দীপজয়, আপনি বাবানকে সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত রাখবেন, ও যেন অন্য কোনো দিকে মন না দিতে পারে। কাল বিয়ে বাড়িতে সবসময় ওর উপরে নজর রাখবেন, ও যাতে কিচ্ছু না বুঝতে পারে, সবকিছু যেন ওর কাছে গুলিয়ে যায়। কিন্তু কিন্তু আলো, এদিকে আমার তো সব গুলিয়ে যাচ্ছে। এখন অনেক রাত, আমি একটু আগে গেছিলাম ছাদনাতলায়, আমি কিছু বুঝেই পেলাম না বাবান যে কোথায় কি ক্যারাকল পাকিয়ে রেখেছে, আমি কিছু বুঝতেই পারলাম না। আলো আলো, কি করবো আমি কিছু বুঝে উঠতে পারছি না। কেন? বাবান তো ওই ডেকোরেটরের লোকদের সাথে কি সব কথা বললো, ওই সব পরীক্ষা, শর্ট সার্কিট এসব নিয়ে। বলছি শর্ট সার্কিট হতে পারে এরকম একটা জিনিস আমার চোখে পড়েছিল, আমি কথাও বলতে গেছিলাম, কিন্তু আমাকে দমকে চুপ করিয়ে দেওয়া হলো। ঠিক আছে, আপনি কাল সকাল থেকে মানে দধিমঙ্গল শুরু হওয়া থেকে আকাশ আর বাবানের ওপর কড়া নজর রাখবেন। আর আকাশকে তো একা ছাড়বেনই না, বাবান যেন আকাশের কোনো ক্ষতি না করে দিতে পারে। ঠিক আছে। বলছি এদিকটা না হয় আমি দেখে নিচ্ছি। আলো আচ্ছা, এবার আপনি বলুন, আপনি কাল কখন কিভাবে এখানে আসছেন? কিছু প্ল্যান করেছেন কি? আপনি আমাদের বাড়ি থেকে এই বাড়িতে আসবেন কি করে? সে আমার সব ব্যবস্থা করা আছে। বলছি আপনি কাল সন্ধেবেলা এখানে আসছেন তো? কাল সন্ধে নয়, কাল সকালটা হতে দিন, তারপরে আপনি সবটা বুঝতে পারবেন। যাকে আমি এখন রাখছি। আর বাসন্তী, হ্যাঁ বাসন্তী, তুমি কিন্তু নিজের রাগ কন্ট্রোল করবে, সবার সামনে ভুলভাল কিছু বলে বসো না। না না, আমি কোনো ভুল করবো না, তুমি একদম নিশ্চিন্তে থাকো। কাল আমি এটা আমার সাথে নিয়ে যাব শুধুমাত্র নিরাপত্তার জন্য। শুধু আমার একার নিরাপত্তা নয়, সবার নিরাপত্তার জন্য। কাল যদি বাবান বেশি বদমাইশি করে, বেশি বাড়াবাড়ি করে, অন্তত এই রিভলভারটা ওর দিকে তাক করে ধরতে পারবো, অ্যাটলিস্ট ওকে ভয় দেখাতে পারবো। আরে আলো, কি করছিস? আরে গুলি চলে যাবে তো। ও অনিশ কাকু, তুমি এই পিস্তলের লাইসেন্স পেয়ে গেছো? হ্যাঁ, লাইসেন্স পেয়ে গেছি, কিন্তু আমাকেও পিস্তল চালানো শেখাও না গো। সে শিখিয়ে দিতে পারি যেহেতু লাইসেন্স হয়ে গেছে। কিন্তু আমার যে বন্দুকটা থেকে খুব ভয় করছে।
আচ্ছা, অত ভয় পাওয়ার কোনো দরকার নেই। চল বাইরে, চল বাইরে গিয়ে শেখাচ্ছি। আচ্ছা চলো। ভাগ্যিস অনিশ কাকু আমাকে পিস্তল চালানোটা শিখিয়েছিল, তার জন্য এটা আমি আমার কাছে রাখতে পারলাম। এটা আমি জোগাড় করে এনেছি বাবানের পর্দা ফাঁস করার জন্য। বাবানকে ভয় দেখানোর জন্য এই পিস্তলটা আমার প্রয়োজন হবে। কালকের দিনটা খুব ভাইটাল, কালকেই যা করার করতে হবে। তোমার সমস্ত পালানোর পথ বন্ধ বাবান, বন্ধ। দীপা, পালি, নদীমঙ্গলের সব রেডি হয়ে গেছে? হ্যাঁ মা, সব রেডি হয়ে গেছে। সব তো রেডি হয়েছে বুঝলাম, কিন্তু আকাশটা কে ডাকবে? আকাশকে ডাকিসনি? ছেলে ঘুম ভেঙেছে কিনা তাই বা কে জানে। হ্যাঁ দিদি ভাই, ঘুম ভেঙেছে, আকাশকে আমি সঙ্গে করে নিয়েও এসেছি। কিরে, আয় ভেতরে। বাহ, খুব ভালো। আয় আয় আয়, যা আয়, বস বস বস। আচ্ছা মা, সকাল সকাল ঘুম থেকে তুলে এসব করানোর কি খুব দরকার ছিল? এই বিয়েটা তো আর 5টা বিয়ের মতন স্বাভাবিক বিয়ে একটা নয়। অস্বাভাবিক কি আছে বল আমায়? বিয়েটা যখন হচ্ছে তখন হবে, সব নিয়ম মেনেই হবে। নে তো এখন দধিমঙ্গলের নিয়মটা শুরু কর, নে। আকাশদা, খাবারটা খেয়ে নাও পেট ভরে। সারাদিন কিন্তু আর কিচ্ছু খেতে পারবে না, উপোস করে থাকতে হবে যতক্ষণ না বিয়ে হচ্ছে। আজকাল আর ওসব নিয়ম কেউ মানে না। না না, সব নিয়ম পালন করতে হবে। ভাইয়া তো আগের বিয়েতে সব নিয়ম পালন করেছে। নেহা দেখুন ভুলে গুলে খেয়েছে। আহ রুচিরা, এসব কথা কি এখন না বললেই নয়? চুপ কর না আকাশ, তোকে সব নিয়ম পালন করতে হবে আর উপোস করেই থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব নিয়ম পালন করলেই ভালো। এমনিতেই তো আগের বিয়ে তো টেকেনি। মেজো, কি বললো মা তোকে? চুপ করতে বললো তো, মুখটা বন্ধ কর না। জানো তো, ওই কিছু কিছু মানুষ থাকে ব্যাকালেজের মতো, তাদেরকে যদি সারা জীবন ধরে বোতলের মধ্যে ঢুকিয়ে রাখো তাহলে ওই ব্যাকাই থেকে যায়। বাসন্তী, যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি আমাকে এসব বলছো? তুমি জানো আমি তোমার সাথে কি করতে পারি? তুমি আজ যাই পারো না কেন, আমাকে ওই তাড়িয়ে দিতে পারবে না, কারণ আমাকে যদি তাড়িয়ে দাও তোমাকে কাজ করতে হবে। আর তুমি যা অলস কুঁড়ে প্রকৃতির মহিলা,
বাবা, তুমি তো এত কাজ করতেই চাও না। বাসন্তী, দেখো না বর্দি ভাই, আমি কি কিছু ভুল কথা বলেছি বলো? ভাইয়ার আগের বিয়েটা তো পুরো সিনেমার মতো হয়েছিল। একজন বউ সেজেছিল আর বিয়ে হয়েছিল অন্য কারুর সাথে। বাবারে বাবা, সে কি ঝামেলা! ইস, বিশ্রী সব ঘটনা। তাই বলছিলাম আর কি, বিয়েতে এরকম গন্ডগোল হলে বিপদ তো হবেই। কি হলো শেষমেশ? আলো তো এই পৃথিবী ছেড়েই চলে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, প্লিজ চুপ করো, আমি খেয়ে নিচ্ছি। ভেরি গুড ভাইয়া। দধিমঙ্গলটা হয়ে গেলে কিন্তু জল সইতে যেতে হবে দীপা। হ্যাঁ, আর বাসন্তী, হ্যাঁ বলছি সবাইকে চাটা দিয়ে দিস কিন্তু মনে করে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেবো। আচ্ছা বলছি, বাবানদাকে চায়ের বদলে কি দেবো? এ আবার কি কথা? ওকে আবার স্পেশাল কি দেবে? সবাই চা খাবে, ও চা খাবে। না না, চা খেলে তো আরো বেড়ে যাবে। এমনিতেই তো কাল রাত থেকে 13 বার গেছে। কোথায় গেছে? কেন গো, ওই তো বড় বাইরে গেছে। খালি ঢুকছে আর বেরোচ্ছে, হাতের জলই শুকাচ্ছে না। আমার কি মনে হয় জানো তো, ওই বিয়ের সময় এখান পর্যন্ত আসতে পারবে না, ওই অর্ধেক সিঁড়ি নামতে নামতেই হয়ে যাবে। সে কি, বাবানের এত শরীর খারাপ? কই জানি না তো। ওর পেটের গন্ডগোল, কই আমাকে তো কিছু বলেনি ও। কই আমাকেও তো কিছু বললো না। মেম সাহেব, আপনাকে বলবে এটা কেমন করে? ও বাবুর তো কথা বলার মতো অবস্থাতেই নাই। তারপরে ও যদি জোর করে কথাটা আবার বলতে যায় তো তলপেটে চাপটা পড়বে, আর তলপেটে চাপটা পড়লেই হ্যাঁ গো, সে তো হবেই। অত গান্ডে পিন্ডে গিললে কি আর হবে না? অত লোভ না, একদম ভালো না। এই একদম চুপ করো তো। এরকম একটা শুভ দিন, এরকম একটা অনুষ্ঠান বাড়িতে, আর আমার ছেলেটার শরীরটা খারাপ হয়ে গেল। ওসব নিয়ে আপনি চিন্তাটা করবেন নাই, ও সব ঠিক হয়ে যাবে। শুধু ওই নিয়মটা করে ওই একটু গেঁদাল পাতা বাটা আর ওই কাঁচকলা সেদ্ধ, এই দুটো খাওয়ান, আর কিচ্ছু লাগবে নাই। তবে হ্যাঁ, ও একটা কথা কিন্তু মনে রাখতে হবে, ও বিয়ে বাড়ির খাবারটা কিন্তু খাওয়া চলবে নাই। ওটা খেলে পরে কিন্তু হাসপাতালে পাঠাইতে হইবে। না না, ও দিদি ভাই, আমি একবার গিয়ে বাবানকে দেখে আসি কেমন? আমাকে আর দেখতে যেতে হবে না মা, আমি এখন একদম ঠিক আছি, এই তো চলে এসেছি। পেটটা হঠাৎ করে কেন গন্ডগোল হলো বুঝতে পারলাম না। যাক, এখন ঠিক আছে। এ বাবা, আপনি এখন এখানে কেন এসছেন? এখানে এখন দধিমঙ্গল শুরু হবে, একটা শুভ অনুষ্ঠান। যদি আপনার ফট করে কিছু একটা বেরিয়ে যায়, আকাশদা তো দুর্গন্ধে খাবারটাই খেতে পারবে না। ছায়া, কি রে, ছেলেটার শরীর খারাপ আর তুই এরকম করে হাসছিস কেন? সরি ম্যাম। কি আশ্চর্য, কেন বা হাসিস? কেন বা এরকম সরি বলিস? আমার তো মাথায় কিছু ঢোকে না। বাবান, আয় তো বাবা, ভেতরে ঢুকে আয়। এখানে এসে আকাশের পাশে বসতো, দেখো একলা বসে আছে। আয় ভেতরে। না না মামা, আমি 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 বসবো না, আমি ঠিক আছি এখানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও যেখানে ঠিক থাকে থাক না, ঠিক আছে। এবার শুরু কর, যদি মঙ্গলটা আলো ফুটে যাবে তো। উলু দে।
এরকম করে? চুপ কর না। এমন ডোজ দিয়েছি ওষুধের, যতবার এখানে এসে বসবে ততবারই ওকে দৌড়তে হবে। উলু দাও। ভাবছো ভাইয়া? তাড়াতাড়ি খাও। এই সব মিটলে জল সইতে যেতে হবে, তারপর হলুদ কোটা, আকাশের গায়ে হলুদ ছুঁয়ে সে হলুদ বিপাশার বাড়িতে পাঠাতে হবে। আর শোন, জল সইতে না আমি যাব না, আমি এদিকটা সামলাবো, তোরা সবাই মিলে যা, কেমন? চিঠিমণি, আপনাকে সেসব নিয়ে চিন্তা করতে হবে না, আমরাই সবাই মিলে যাব। আমরা কি কম লোক নাকি?